বয়স কত? এখন হয়নি। 45-এ জন্ম, 1945। 55 আর 25 কত? 80। এই 80 হয়েছে। আচ্ছা, এখন শারীরিক কোনো সমস্যা আছে? পায়খানা হচ্ছে না, বলতে আমার ওখানে অল্প আছে, পায়খানাটা আটকে আছে। আচ্ছা, এসে পায়খানা নরম করার কোনো ওষুধ খান? না না, বাড়িতে খাইনি, কদিন ভালো হয়েছিল। পায়খানা করতে গেলে কি ওখানে জ্বালা করে? হ্যাঁ, জ্বালা করে ওটা বেরিয়ে যায় তো, ওদিকটা বেরিয়ে আসে তখন জ্বালা শক্ত হয়ে যায়। আর এখানে তো পায়খানা পায়খানা বেরিয়ে পড়তে যায়, পড়তে পারি না। পায়খানা করতে গেলে জ্বালা করে? হ্যাঁ, আর এমনি পায়ে যন্ত্রণা হয়। তাহলে মাথাটা কেমন করে মানে কাঁচা নুন খাবেন না একদম। খাই না তো। আর টেনশন নেবেন না, ঠিক আছে? প্রেশারের ওষুধটা রেগুলার খাবেন। প্রেশারের ওষুধ যেটা দেওয়া আছে ওটা রেগুলার খাবেন, ঠিক আছে? টেনশন থেকে হলো কি নিজে থেকেই আসে। ওটা চেষ্টা করবেন একটুখানি। আপনি হাঁটাচলা করতে পারেন? এই পাটা নিতে পারে আর সব ভালো আছে। আচ্ছা, এই পাটা এই যেখানে আমার বড় রড পড়ে সেটা খুলে গেছে, হাতের বছর পরে ঘটনা ছিল, হ্যাঁ। আবার খোলানো হয়েছে। সেটা খুলে গেছে। খুলে কি করে গেল? খুলেছে বলে? আমি পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা 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 হ্যাঁ, বসে পড়ে গিয়েছিল, এত যন্ত্রণা হচ্ছে। আচ্ছা। তখন ওটা খুলে গেছে। ও, এই জন্য এই পাটা হাঁটতে পারেন? দুটো পায়ে আমার হাঁটু বদলানো, কিন্তু হিপ জয়েন্টটা ছিল বলে আচ্ছা। তবে তো সমস্যাই থাকতো না। এনার যে অশ্বটা আছে তো এখানে একটা আমি দিলাম। এখানে এই 3 নম্বরে যে ওষুধটা আছে এটা জেল টাইপের আছে, ঠিক আছে? এটা কোনো গ্লাভস করে যখন পায়খানা পাবে বলবে তখন তার আগে ওই জায়গাটা লাগিয়ে দেবো। পায়খানা গালটা আছে গ্লাভস করে লাগিয়ে দেবো, ঠিক আছে? তারপর পায়খানা হওয়ার পরে এই 4 নম্বর ওষুধটা লাগবে। আর এই পায়খানা হোক বা না হোক এই 4 নম্বর ওষুধটা দিনে 3 বার করে লাগবে, তাহলে আস্তে আস্তে ওই জায়গাটা সেরে যাবে, ঠিক আছে? এই 4 নম্বরটা লাগাবার জন্য আপনার গ্লাভসও করতে হবে না। এটা একটা এরকম টাইপের আসে, এটা হচ্ছে চলো পেনের মুখ টাইপ, ঠিক আছে? ওটা দিয়ে ওরা এরকম ওই পায়খানার জায়গাটা ঢুকিয়ে দিয়ে ওই টিউবটা ঢুকলে ওটা অটোমেটিক্যালি ওষুধ ওইদিকে চলে যাবে, ঠিক আছে? এই 3 আর 4টা শুরু করুন। আর ওনার বাড়ির লোককে বলবেন একবার সার্জারি ডিপার্টমেন্টে দেখে নিতে, মানে অবশ্য বলে সার্জারি করতে হবে, ঠিক আছে? যদি বলা হবে একটা সার্জারি ডিপার্টমেন্টে দেখে নিতে। আমার নাম ডক্টর অঞ্জুষ্ণা ঘোষ। হ্যাঁ, আমি আপনাদের এই মান্থলি মেডিকেল চেক আপের জন্য বাড়িতে আসবো, ঠিক আছে? আচ্ছা, আপনার বয়স কত? 70। আচ্ছা, আপনার এখন কোনো রকম সমস্যা আছে শরীরে? সমস্যা তো আছেই, ধাপ আছে। ঘাট আছে? এখন হচ্ছে? এখন হচ্ছে কি আজকাল মানে সর্দি কাশি এরকম কিছু নয়, তবে ইন জেনারেল হয় আপনার? নাকটা যেন বন্ধ হয়ে আসছে, নাকটা নিঃশ্বাসের কষ্ট হয়, তাই তো? কষ্ট হয়, নাকটা মনে হচ্ছে শুলে নিঃশ্বাসের তখন একটু অসুবিধা হয়, এরকম মনে হয়, তাই তো? কখনো শুরু হয়ে যায়। বুঝতে পেরেছি, ঠিক আছে। এটা আপনার সিজন চেঞ্জের সময় মেনলি হয়, তাই তো? আপনার রেগুলার ওষুধ কি কি চলে? সুগার, প্রেশার, থাইরয়েড, অ্যানিমিয়া চলে? কিচ্ছু চলে না? ওই পেটের গরম হলে থাকে। ওনার প্রেসক্রিপশন সহজে আগে বেশি এটা করেছে। নেক্সট প্রোআরডি
আপনার কিডনির কোনো সমস্যা আছে? কিডনি করে সমস্যা নেই। এখনো পর্যন্ত রেগুলার তাহলে আপনার কোনো ওষুধই চলে না? চলে চলে বলতে আমরা অ্যান্টাসিডটা খাই যে কি কি খান একটু দেখান না তাহলে। ওইটা অ্যান্টাসিড শুধু অ্যান্টাসিডটাই তো। আর একটু আর বিভব বাউল সিনড্রোমের একটা ডাক্তার আছে। বাউল সিনড্রোম মানে কি হয় আপনার অসুবিধা? বাউল তো ক্লিয়ার হয় না হচ্ছে হয় না, তবে গ্যাস মতন হয়। এক সামনে কাছে তখন এখন ঠিক আছে? সেরকম দেখা যায়নি। এখন ঠিক আছে কাজ করছে। হ্যাঁ। ঠিক আছে, যখনই মনে হবে নাকটা ড্রাই ড্রাই লাগছে একবার সকালের দিকে দেবেন একবার রাতের দিকে দেবেন, এরকমভাবে 10 দিন দিন, তারপরে খালি কিছুদিন বন্ধ রাখবেন, দেখবেন কিরকম থাকছে। যদি তারপর আবার ড্রাইনেসটা হয় তখন আবার করবেন, ঠিক আছে? এখন 10 দিন আগে কন্টিনিউ চালান, তারপরে বন্ধ এগুলো করবেন। পারমানেন্ট সলিউশন না, এটা ওই মানে নাকটাকে ভিজিয়ে রেখে রেখে আপনাকে ওটা ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? সাইনাস তো আপনার তো আছেই, যেটা যার জন্য ড্রাইটা করছে। কোনো স্পেসিফিক মেডিসিন না খাওয়াই ভালো নাকি? না না, সাইনাসের কোনো ওরকম ওষুধ হয় না, আপনাকে নানা রকম এক্সারসাইজ করে নিজের সাইনাসগুলোকে খুলতে হবে। অ্যান্টিহিস্টামিন লাগবে না, এখন আপনার অ্যালার্জি তো হচ্ছে না, এটা আপনার হয় নেজাল কিন্তু মাঝে মাঝে কি গাজর হয় বিভিন্ন অ্যালার্জি আছে আমার। ওই- ওর সাথে এটা কোনো রিলেশন নেই। কোনো relation না, নেই। নাকটা ড্রাই হয় অন্য কারণে, এটা কারো কারোর মানে হয় ওটা মানে নিজস্ব বডির ভেতরে ওই প্রপার্টিটা থাকে, ঠিক আছে? ওটার জন্যই স্যালাইন নেজাল স্প্রেটা দিলাম। এটা দিনে দুবার করে, সকালে একবার যখন মনে হবে ড্রাই ড্রাই লাগছে একবার দেবেন, রাতে আবার যখন মনে হচ্ছে আরেকবার শুকনো লাগছে তখন দেবেন। এরকম 10 দিন চালাবেন, 10 দিন পর বন্ধ করবেন। যদি তারপরেও আবার কোনো দিন হয় তখন আবার এইভাবে স্টার্ট করবেন, দিনে দুবার করে। বুঝে গেছেন? বুঝতে পেরেছেন তো? প্যারাসিটামল খাই, হুম। এখন শরীরে রিয়াকশন খেতে পারবো না? হ্যাঁ ঠিক আছে, যদি বেশি লাগে প্রেশার বেশি থাকলে আমি মেপে আপনাকে তখন বলবো, ঠিক আছে? এখন থেকে জেনে কি করবেন। সঙ্গে সঙ্গে আসতে পারছি না। আমি তো আসবো মাসে, এখন থেকে আমি একবার করে দুবার করে আসবো, ঠিক আছে? তো আমি যদি দেখি কখনো যে প্রেশার বেশি আছে আমি বলে দেবো। প্রেশার নর্মাল এমনি? নর্মাল প্রেশার। দিদা হাই, নতুন ডাক্তার, তোমার সাথে আগে পরিচয় হয়েছে? দিদি অনেক সুইট। আপনার নাম বলুন। বয়স 66 না? আমার নাম ডক্টর অঞ্জিষ্ণা ঘোষ। আমি এবার থেকে আপনাদের মান্থলি যে মেডিকেল চেক আপ আছে ওটার জন্য আসবো, ঠিক আছে? আপনার এমনিতে এখন শারীরিক কোনো কষ্ট আছে? ঠিক আছে, জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা কিছু নেই? রেগুলার আপনার কী কী ওষুধ চলে? বলতে পারবেন? আমার তো ওষুধ চলে জেমকার, ইউরোডিয়াম প্রো, আর একটা প্রেশারের ওষুধ আছে, আর ডায়াবেটিস। আর কিছু? আর কিছু আর এই ওষুধই খাই, সুগার টুগার কিছু খান না? সুগারের ওষুধ না সুগার নেই। একটু বেড়ে আছে, আজকে প্রেশারের ওষুধ খেয়েছিলেন? সকালে প্রেশারের ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু প্রেশারটা একটু বেশি আছে, ঠিক আছে? আমি আজকে দেখে গেলাম, 2 সপ্তাহ পর আবার আসবো, যখন আরেকবার প্রেশারটা দেখবো যে কখনো বেশি থাকে একটু প্রেশারের ওষুধটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? 140/90 আছে। আর কাঁচা নুন টুন একদম খাবেন না খাবারে,
মানে নুনটা একদম অ্যাভয়েড করা, ঠিক আছে? একদম খায় না জানো, একদম এক মুঠো ভাত খায়। খাওয়া খেতে দাওয়া পারি ঠিক না। করে। খিদে হয় না? না খিদে আছে। খিদে না হলে বলো, খিদের ওষুধ লিখে দেবে না, তাহলে। না, কম কম পরিমাণে। কম বলতে তুমি এইটুকু ভাত খায় ঠিক, মানে একটা বাচ্চার কোয়ান্টিটিতেও কম আর কি। তো ওটা যদি কোনো প্রবলেম মনে হয় তোমার, তুমি সেই অনুযায়ী খিদের ওষুধ লিখে দাও। না আপাতত যা না, খাচ্ছে না, খা, না। খালি নুনটা কম খাবে, ঠিক আছে? কত বললে প্রেসারটা? 140/90। ওটা এটা 120 হওয়ার কথা, যেটা 140 আছে, আর এটা 80 হওয়ার কথা, যেটা 90 আছে। একটুই বেশি আছে, কিন্তু তাও ঠিক আছে। নুনটা কম করে খাবে, ঠিক আছে? কি ব্যাপার গো, তোমার প্রেশারটা বাড়ছে কেন? টেনশন করছো কিছু নিয়ে? কথা হচ্ছে সবাইকার যা শরীর খারাপ দেখি না, দেখে ভয় লাগে। সবার শরীর মনে খারাপ, হয় যে সবার নিজের শরীর কি খারাপ আছে বলে কি এখন তোমারও কপালে, শরীর খারাপ হতে হবে? এটা তো হবে কোনো না, কথা আপনার নেই। হেলদি লাগছে দেখলে, আপনার টেনশন কি আছে? নিজের সেই জন্যে। না না, দিদা হেলদি, দিদা এমনি অনেক হেলদি। একটু হাঁটাচলা করতে বলো, হাঁটতে চায় না। হাঁটি হাঁটি বারান্দায় হাঁটি। মিথ্যে কথা। সত্যি করে। আর এই ঘরগুলোতেও ঘুরে ঘুরে তো দেখি ওদের এই শরীর খারাপ দেখে একটু মনটা খারাপ লাগে। খালি তারপরে কি লাগছে? মনে হয় নিজের একটা কি আছে কপালে। কিছু আপনাকে তো হেলদি লাগছে, আপনার এত টেনশন নেওয়ার কিছু নেই। আপনি নুনটা কম করে খান, হাঁটাচলা করুন, ঠিক আছে? আপনি পরের দিন এসে আবার আপনার প্রেশারটা একবার খালি চেক করে নেবেন, আমাকে একটু মনে করাবেন, ঠিক আছে? আর্থারাইটিসের প্রবলেমের জন্য হাঁটু অপারেশন করেছি, সেই থেকেই এখানে আসছি। এটা তোমার কাছে রেখে দেবে?